হ্যালো বন্ধুরা, ওয়ার্ল্ডস অফ মৌতে সবাইকে স্বাগত। অনেক দিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। কেদার ও বদ্রীনাথ ধামের এটা পার্ট 2। আগের ভিডিওটি যারা দেখোনি তারা ঝটপট দেখে নিও। পার্ট 1-এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। এখন আমরা চলেছি বদ্রীনাথের পথে। কেদারনাথ থেকে দুপুর 11টার হেলিকপ্টার করে এসে ফাটাতে আমরা যেখানে ছিলাম ওই রুম থেকে আমাদের লাগেজ নিয়ে আর দুপুরের লাঞ্চ করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বদ্রীনাথের উদ্দেশ্যে। এদিকের পরিবেশটা ছিল আরো সুন্দর। কেদারনাথ থেকে বদ্রীনাথ যাবার পথে আমরা গোপেশ্বরে রাতটা স্টে করি। গোপেশ্বর জায়গাটিও খুব সুন্দর। গোপেশ্বর যাবার পথে বেশ কিছুটা রাস্তা ছিল একদম নির্ঝুম, জঙ্গলে ঘেরা, একটু কম আলো বাতাস ঢোকে, একটু গা ছমছমে ব্যাপার। তবে ওই রাস্তাটা আমার খুব ভালো লেগেছিল। এখন আমরা যাচ্ছি চোপতা ভ্যালির দিকে। চোপতা ভ্যালিটিও খুব সুন্দর। এখানে আমার নামতে খুব ইচ্ছা করছিল, কিন্তু এই মহারাজের জন্য আমার আর এই ইচ্ছে পূরণ হলো না। এনাকে যে আমি খুব ভয় পাই। কি দারুণ সুন্দর। চলে এসেছি চোপতা ভ্যালি। কি যে অসাধারণ ভিউ, বলে বোঝানো সম্ভব নয়। এটাকে মিনি সুইজারল্যান্ডও বলে। চোপতা ভ্যালির পাশেই তুংনাথ যাবার রাস্তা। তুংনাথ হলো পঞ্চকেদারের এক কেদার। এই পঞ্চকেদার হলো কেদারনাথ, তুংনাথ, রুদ্রনাথ, মধ্যম মহেশ্বর আর কল্পেশ্বর। অনেকে ট্রেক করে পঞ্চকেদার দর্শন করেন। আমাদের পক্ষে সম্ভব হয়নি যাওয়া। চোপতা ভ্যালি থেকে তুংনাথ প্রায় 3.5 কিলোমিটারের পথ। প্রায় 1 ঘন্টা লাগে যেতে। পথটি ছিল প্রচণ্ড খাড়া, ট্রেক করে যেতে হয়। সাথে বয়স্ক আর বাচ্চা থাকার জন্য এবার আর আমাদের যাওয়া হয়নি। তবে নেক্সট টাইম এই ট্রেকগুলো করতে আবার আসবো এই পথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমরা পৌঁছে গেছি গোপেশ্বরে। এখানে আমরা GNVM এর রুমে ছিলাম, যেটা কিনা বেশ কস্টলি ছিল অন্য হোটেলের রুম থেকে। আমরা এই রুম অনলাইনে বুক করে গিয়েছিলাম। GNVM এর রুম বুকিং কেদারনাথের জন্যই বেস্ট। এটা হলো গোপীনাথ মন্দির। এখানে আসলে অবশ্যই এই মন্দির দর্শন করে এসো। কেদারনাথের আদলে মন্দিরটি তৈরি হয়েছে। আমরা যখন মন্দিরে পৌঁছালাম তখন সন্ধ্যা আরতি শুরু হলো। অসম্ভব সুন্দর লাগছিল আরতি দেখতে। এই মন্দিরের আঙিনা একটি ত্রিশূল আছে, প্রায় 5 মিটার উঁচু, 8টি ভিন্ন ধাতু দিয়ে তৈরি, যা 12 শতকের। ত্রিশূলটি ছিল শিবের।
যা তিনি কামদেবকে হত্যা করার জন্য তার দিকে ছুড়ে দিয়েছিলেন এবং এটি এই জায়গাতে স্থির হয়ে রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে কোনো পাশবিক শক্তি এই ত্রিশূলকে নাড়াতে পারে না, তবে একজন সত্যিকারের ভক্তের সামান্য স্পর্শে ওই ত্রিশূলটি কম্পিত হয়। আরও এক বিস্ময়কর ঘটনা হলো, ত্রিশূলটি খোলা স্থানে থাকা সত্ত্বেও এর গায়ে কোনো প্রকার জং লক্ষ্য করা যায় না। গোপেশ্বর থেকে আমরা খুব ভোরভোরই বেরিয়ে পড়েছিলাম, কারণ বদ্রীনাথ থেকে আমরা সেদিনই আবার ব্যাক করব হরিদ্বারের উদ্দেশ্যে। পৌঁছে গেছি বদ্রীনাথ ধাম। আমাদের দুটো ধাম কমপ্লিট হলো, পুরী ও বদ্রীনাথ ধাম। বরফের চূড়াটি কি অসাধারণ লাগছিল। মন্দির প্রাঙ্গণে ঢুকে দেখি কি ভয়ঙ্কর ভিড় দেখে মনে হচ্ছিল আজ সারাদিন আমাদের এই লাইনেই দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু না, বদ্রীনাথের কৃপায় লাইনে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, কিন্তু ভেতরে ছিল প্রচণ্ড ভিড়। এটি মন্দির প্রাঙ্গণের ভিতরের দিকটা। শোনা টাকা। মন্দিরটি অপরূপ সুন্দর, আর পাশ দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদী, যেন মনে হচ্ছে স্বর্গ। মন্দিরের বাইরে একটি জায়গায় রিলায়েন্স ইন্ডাস্ট্রির আয়োজিত এক বিশাল ভান্ডারা থেকে আমরা দুপুরে লাঞ্চটা করে নিই। লাঞ্চের মেনু ছিল বেশ দীর্ঘ, পুরি, চানা মশলা, ভাত, ডাল, পুষ্পান্ন, মটর পনির, বেগুনি, চাটনি, পায়েস, অনেক কিছু। বদ্রীনাথ থেকে হরিদ্বারের দূরত্ব 320 কিলোমিটার। সন্ধ্যের পরে আমরা আর গাড়ি জার্নি করিনি, দেবপ্রয়াগের কাছে একটি হোটেলেই রাতটা স্টে করি, আর সকাল হতেই বেরিয়ে পড়ি হরিদ্বারের উদ্দেশ্যে। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।